ইসরায়েলের জন্য রোববার ভোরটি ছিল এক ভয়াবহ আতঙ্কের নাম। যখন উত্তর দিক থেকে হিজবুল্লাহর ২৫০টি রকেট এবং ড্রোন আছড়ে পড়েছে, ঠিক তখনই দক্ষিণ দিক থেকে যোগ দিয়েছে ইয়েমেনের হুতিরা। তিন দিক থেকে আসা এই হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম কি তবে ব্যর্থ হতে চলেছে? ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যেই জেরুজালেমের কাছে বেইত শেমেশ শহরে আঘাত হেনেছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি? তারা কি এবার ইরানের পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালাবে? চলুন জেনে নেই রণক্ষেত্রের সর্বশেষ আপডেট। আল জাজিরার রব ম্যাকব্রাইডের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলে মুহুর্মুহু সতর্ক সংকেত বাজছে। ইরান থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আঘাত হেনেছে। এছাড়া জেরুজালেমের কাছের শহর বেইত শেমেশ এ একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ায় ১১ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতিরা ইলাদ বন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে লড়তে গিয়ে ৯ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, তাদের হাতে ইরানের ক্রিটিক্যাল অ্যাসেট বা অতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর একটি তালিকা রয়েছে, যে কোনো সময় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। এই আশঙ্কায় ইসরায়েল অত্যন্ত দ্রুতগতিতে ইরানের সামরিক শিল্প কারখানা, পারমাণবিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার পরিকল্পনা করছে। তাদের মূল লক্ষ্য হলো এই যুদ্ধের শেষে ইরানকে এমন এক দুর্বল রাষ্ট্রে পরিণত করা যাতে তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। ইসরায়েল কি পারবে ইরানের মেরুদণ্ড ভেঙে দিতে? তিন ফ্রন্টের এই যুদ্ধ কি তবে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলবে, নাকি ট্রাম্পের সমর্থনে তারা ইরানকে মানচিত্র থেকে মুছে দেবে? ইয়েমেনের হুতিদের এই সরাসরি অংশগ্রহণ কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনার কি মনে হয়, কে জিতবে এই মরণপণ লড়াইয়ে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।